এভাবে খাসির মাংস রান্না করলে সবাই আঙ্গুল চাটবে। যে কখনো খাসির মাংস খায়নি সেও খেতে বাধ্য হবে। আজকের এই ঝোলটা কিন্তু একদম ঘরোয়া স্বাদের খাসির মাংস। আমি কিভাবে খাসির মাংসটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এত সুস্বাদু ঘরোয়াভাবে এত মজাদার একটি খাসির মাংস রান্না করা যায়। সবাই আঙ্গুল চেটে পুটে খাবে এভাবে যদি রান্না করা হয় খাসির মাংস। প্রথমে আমি চুলায় কিন্তু প্যান বসিয়ে দিলাম, দিয়ে গরম মশলাগুলো দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। নরম নরম মাংস আর গরম মশলা জাস্ট খেতে বসলে থামতে মন চাইবে না। প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপর আদা রসুন বাটা আর মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আদা রসুন বাটা আর মরিচ জিরা হলুদ ধনিয়া লবণ দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। আশা করি সবার কাছে অনুরোধ ফুল ভিডিওটি সাথে থাকবেন, আমার সাথে ফুল ভিডিওর সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে এই খাসির মাংসটা। রান্নার পর সবাই কিন্তু চেটে পুটে খাবে এমন একটি মাংস যদি থাকে। তো মশলাটা কিন্তু এখন দিয়ে মশলাটা খুব সুন্দর করে ধীরে ধীরে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস দিয়ে ধীরে ধীরে কষাতে হবে, তবে আসবে আসল স্বাদ। মাংস দিয়ে যত কষানো হয় ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে। এভাবে কিন্তু সুন্দর করে কষাতে হবে। তো আমি 5 মিনিট পর পর এসে নেড়ে দিতে হবে। 5 মিনিট পর পর ঢেকে রেখে 5 মিনিট পর পর নেড়ে দিতে হবে। দিলে তাহলে কিন্তু ধীরে ধীরে কষানোটা হবে। আর কষিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে।
এ পর্যায়ে হাফ কষানো হয়ে গেছে। তারপরে যোগ করছি আলু আর গরম পানি। আলু দিয়ে একটু কষিয়ে নেব 5 মিনিটের মতো, আলুটা যাতে কিছুক্ষণ কষানো হয়। এটাকে কিন্তু ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়বে। তো আমি কিন্তু 5 মিনিট পর পর নেড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে কষানো হয়। খুব সুন্দর করে কষাতে হবে ধীরে ধীরে, অত্যাধিক মজাদার হয়ে থাকে এভাবে কষিয়ে নিলে। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, কেননা গরম পানি দিতে হবে, মাংসর মধ্যে কিন্তু গরম পানি দিতে হয়, কেননা এটা কিন্তু কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতে কিন্তু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে যায়, তাই কিন্তু গরম পানিটা দিলে কিন্তু মাংসটা আর খেতে আরও বেশি স্বাদ হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে কষাতে কষাতে আমি দিয়ে দিলাম গরম পানি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝোলটা তৈরি হয়েছে। শেষে গরম মশলা নামিয়ে নিব, গরম মশলা দিয়ে পরিবেশন করব। এই গরম গরম ঝোল যদি ভাতের সাথে খান, মজা কিন্তু একদম লেভেলের অন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ফুল দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।